হ্যালো বন্ধুরা, আজকে আমি সেই একটি ভিডিও নিয়ে আসছি আবার পুনরায়। ভিডিওটি হলো চার্জার ফ্যান। আমরা বাসাবাড়িতে এখন বর্তমানে গরমের সিজনে কিন্তু বেশিরভাগ চার্জার ফ্যান নষ্ট দেখায়, অথবা আমাদের চার্জার ফ্যানটি দেখা যায় অনেক দিন পড়ে রয়েছে, তারপর ব্যবহার করার সময় একদম পাওয়ার আসে না, অথবা কোনো কাজ করতেছে না, অথবা এসিতেও চলে না। ব্যাটারি না থাকলে তো চলেই না, তারপর এসিতেও চলে না। তো আজকে আমি আপনাদের ওয়ালটনের একটি ফ্যান আসছে, সেই ফ্যানটি দেখাবো যে কি সমস্যা হয়েছে। এখানে খোলার পরে আমি যা দেখলাম, এই চার্জার ফ্যানটিতে কয়েকটি সমস্যা থাকে সাধারণত। এটি হচ্ছে পাওয়ার সার্কিট। আমি যেটি হাতে ধরে দেখাচ্ছি, এটা পাওয়ার সার্কিট আর একটা কন্ট্রোলার সার্কিট। এই কিছু কিছু চার্জার ফ্যানের দুইটা টাইপের সার্কিট থাকে, একটা পাওয়ার সার্কিট আর একটা কন্ট্রোলার সার্কিট। এই পাওয়ার সার্কিটে এসি ইনপুট 220 ভোল্ট হয়, এবং এখান থেকে নির্ধারিত পরিমাণ আমার একটা ভোল্টেজ যায়। এই ভোল্টেজটা আমার এই কন্ট্রোলার সার্কিট যায়, এবং কন্ট্রোলার সার্কিটে এখানে আপনারা দেখবেন যে কন্ট্রোলার সার্কিটে অন অফ, এলইডি অফ, অন এবং হাই লো মিডিয়াম, এগুলো এই কন্ট্রোলার সার্কিটে থাকে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটিতে আমি দেখব যে সিম্পলি কিছু জিনিস, মানে একদম সামথিং, এটা সার্ভিসিংয়ের ক্ষেত্রে, বা আমরা যারা কাজ মোটামুটি ভালো জানি বা মোটামুটি যাই পারি, তাতেই আমরা পারবো। এই ভিডিওটি দেখলে একটু লক্ষ্য করে দেখবেন যে এই ভিডিওটি আমি এখানে একটা ফিউজে একটু ডিসকানেক্ট ছিল, সোল্ডারিং আয়রন দিয়ে আমি মনে হয় যে মেপেছি। লং ভিডিও হবে, তার জন্য বেশি বিস্তারিত দেখাতে পারিনি। তো এটা কোন জায়গায় করেছি আমি দেখাচ্ছি। এই চার্জার ফ্যানে শুধুমাত্র সুইচের সমস্যা হয়, অথবা ফিউজ মাঝে মাঝে কেটে যায়, অথবা ওখানে যে ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরের সমস্যা হতে পারে। এই 3টা থেকে 4টা আইটেমের মধ্যেই সমাধান করা যায় এই চার্জার ফ্যানগুলোতে। তো চার্জার ফ্যানগুলো অনেক দামি, সেগুলো অকেজো হয়ে পড়ে থাকে, অথবা অনেকে নতুন সার্কিট লাগায়। চাইলে আপনারা সার্ভিসিং করে নিজেরাই আপনারা যারা কাজ জানেন মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো পারবেন আশা করি। এই যে সুইচটা, এই সুইচটায় সমস্যা হয়, যে কোনো সময় দেখবেন অন্য সুইচটা চেঞ্জ করে দিলেই হয়। এই সুইচ লুজ হয়ে যায়, ভিতরে কানেক্ট অনেক সময় হয় না, বা পিছনে সোল্ডারিং ছুটে যায়, এই ধরনের। আর এখানে যে ফিউজ আছে একটা, সেই ফিউজটাই সমস্যা হয়েছে। সেই ফিউজটার মাথাটা থেকে উঠে গেছে, এবং একটু সোল্ডারিং আয়রন করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। সোল্ডারিং আয়রনটা করে দিয়েছি, হয়ে গেছে। এখানে লেগে গেছে, ফিউজটা লেগে যাওয়াতে পাওয়ার সাপ্লাইটাই হয়, এবং পাওয়ার সাপ্লাই পেয়ে কন্ট্রোলার সার্কিটে অন অফ বা ইত্যাদি সব কিছুই হয়। তো বন্ধুরা, আমি আপনার সামনে পাওয়ার সাপ্লাই দিলাম। এখানে পাওয়ার সাপ্লাই যখন দেই, এবং কোন সুইচে কী কাজ এবং কীভাবে করে সেটা দেখাবো এবং দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে যে 3টা টাইপের সুইচ আছে, একটা অন অফ, একটা এসি ডিসি, আর একটা হচ্ছে যে এলইডি লাইটের অন অফ, আর একটি হচ্ছে যে আপনার হাই লো মিডিয়াম। এটা হচ্ছে এসি ডিসির ক্ষেত্রে, এবং এই পাশের মাঝখানেরটি হচ্ছে এলইডি ফ্ল্যাশ লাইটের জন্য, ইত্যাদি। তো বন্ধুরা, এখানে এই ফিউজটাই সমস্যা হয়েছিল। তবে আমি কিন্তু বলেছি সার্কিটে প্রবলেম আছে, আপনার বিল আসবে 350 টাকা, এরকম কিন্তু স্বাভাবিক হয়েই থাকে। হ্যাঁ, তো বন্ধুরা, সার্ভিসিং জিনিসটা এমন একটা জিনিস যেটা কখনো আসলে বলে বোঝানো যাবে না, যে আপনি কি সার্ভিস করবেন, কতটুকু সার্ভিস করবেন, সেটা আপনার মধ্যেই থেকে যায়, ঠিক আছে। এবং সেটা আইডেন্টিফাই করা যায় যখন আপনি ইন্টারনালি খুলে দেখেন, ভিতরে সমস্যার সমাধান খুঁজে বের করেন, তখনই। তো এই ফ্যানটি অত্যাধুনিক একটি ওয়ালটনের ভালো একটি মানের ফ্যান। এটি গত 1-1.5 বছর আগে কিনেছিল ক্রেতা। তখন আমাকে এসে বলল যে ফ্যানটি আমি এতদিন ইউজ করেছি, কিন্তু এখন লাইন দিলে হয় গরমের মধ্যে, হঠাৎ করে সেদিনকার নামিয়ে লাইন দিলাম, কিন্তু কোনো ধরনের কারেন্টেও চলে না, অথবা কারেন্ট ছাড়াও চলে না। তখন আমি বললাম, ব্যাটারি তো আপনার ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সার্কিটের সমস্যা আছে। তো সার্কিটের সমস্যা না থাকলে তো আপনার কারেন্টে বা এসিতে চলতো, যে কোনো একটি সমস্যা আছে, তো আপনার এই বিল আসবে, ইত্যাদি বলে সে আমাকে দিয়ে গেল। এবং সে অনুপাত অনুযায়ী আমি বললাম একদিন সময় লাগবে, পরে দেখা যাবে। তো বন্ধুরা, এই সুইচগুলো ভালো, আমি আগে টেস্ট করেছিলাম, এবং এখানে মাঝখানের সুইচটা কী কাজ, পরের সুইচটা কী কাজ আপনাদেরকে দেখাচ্ছি।
প্রথম পূর্ব পাশের কর্নারের সুইচটি হয়েছে ফ্ল্যাশ লাইট, মিডিলের সুইচ হাই লো মিডিয়াম এবং ওই পাশের সুইচ এসিডিসি অন। তো এখন এসিতে চলতেছে, এসি পাওয়ারে, এবং ব্যাটারিও লাগিয়ে দেব। আজকে শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে সার্কিট, চার্জার ফ্যানের যে কন্ট্রোল সার্কিটে সেখানে সামান্য একটু দম সমস্যা হয়, সেই সমস্যাটুকু আইডেন্টিফাই করে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ভালো অ্যামাউন্টের এই সার্ভিসিং বিল নিতে পারেন, অথবা নিজে যদি চাইলে খুলেও কাজ করতে চান কাজ করতে পারেন। তো বন্ধুরা, সবসময় সাবধানতার সাথে কাজ করতে হবে। প্রত্যেকটা ডিভাইস ইলেকট্রনিক্সের অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে ট্রানজিস্টারগুলো আছে, একটা মসফেট আছে, এবং এখানে আমাদের আছে সুইচগুলোই বেশি সমস্যা হয়ে থাকে। এক একটা সুইচ এক একটা ফ্যানে এক এক ধরনের। তো বেশিরভাগ 6 পিনের সুইচ থাকে, আবার কোনোটায় অনেক বেশি, মানে 18 পিন বা পিনের সুইচ থাকে, আবার কোনোটায় আরও কম থাকে। এরকমের ধরনের বিভিন্ন ফ্যানের বিভিন্ন ধরনের সুইচ ব্যবহার করে, তবে হাতে গোনা 3 আইটেমের সুইচ বেশিরভাগ ব্যবহৃত হয়। আমরা দেখেছি অনেক ফ্যান সার্ভিসিং করতে গিয়ে তখন আমাদের সামনে সেটা চলে আসে, এটা প্র্যাকটিক্যালি দেখা যায়। তো বন্ধুরা, স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।